আমরা মনে হয় সানুমান্দার ঘাটে এসে পড়েছি, তাই না? হে ভাই, তখন তো পাওয়া করতেছি। এই কিসের গন্ধ করছে? কেরাচিন কেরাচিন। এখানে সাবান শ্যাম্পু দিয়ে চান করেছে, তাই তো ফেনাগুলো বেশি বসে যাচ্ছে। ও তাই? আচ্ছা জন্টুদা, আমরা যেখানে বসে ফেলবো সেখানে কিছু বুঝতে পেরেছ? বুঝছি। কে বুঝতে পেরেছ? পানা ময়লা। আচ্ছা, ওই কস্তুরি পানাগুলো ওইখান থেকে পরিষ্কার করে সুন্দর করে একটা চার করে দিবে, আমরা দুই ভাই মিলে বসে ফেলবো। হাই রে বোকা, দিন দিন বড় আসা বুদ্ধি জ্ঞান কোন রাস। এই যে তোর হারাটা জীবন আমি পরিষ্কার করে দিলাম, আজটা তুই পরিষ্কার কর। এই কি বলছিস? তুই পরিষ্কার করে নু। আমি বলছি কস্তুরি পানাগুলো পরিষ্কার করে এখানে চার করে দে, আমরা দুজন মিলে বসে ফেলবো। আজটা আমি পারবো না, সামনে কাদা আছে। কি হয়েছে? কাদা কাদা। আচ্ছা আমি জানি তুই আমার বড় দাদা, তাই না? তাই তো পরিষ্কার করতে পারবি না। আচ্ছা, এদিক দিয়ে কাদা কাদা। তাহলে কি আমি তোমার পেছন দিয়ে যাবো? চন্ডিকা সুন্দর করে ঘুরা তুমি পরিষ্কার করে দাও। ঠিক আছে, আমি তোমার পিছন দিয়ে যাচ্ছি। যাও। পাইছিলি আমি হলাম সদাগরের একমাত্র ছেলে, বসিলে কখনো মাছ ধরতে আসিনি, এই জন্য আমি তোকে নিয়ে এসেছি। তুই সুন্দর করে পরিষ্কার করে চার করে দিবি, আমরা দুই ভাই মিলে বসে ফেলবো। তাহলে না আজকে তোর পরিষ্কার করবি, এরপর আর কোনো কবি না আমারে। তাহলে দাও হাতে নি, তোর নিয়ে পারলাম না। লুকাই রে, ওই বুয়াটা জেল মাছ ঢুকছে বাবা। ও বাবা, কি হয়েছে? জেল মাছ। এই ভালো করে তাকিয়ে দেখ কি হয়েছে। আর ঢুকছে খবর ঠিক হয়েছে, জেল মাছ। ঠিক আছে, তাহলে পরিষ্কার কর। পরিষ্কার করছি, একবার পরিষ্কার হয়ে আজকে কোনো ঝামেলা নেই আর। করেছিস? একবার পরিষ্কার। দেখি, তুমি দেখে আসো। বাহ, অনেক সুন্দর, একবার জকজক আয়নার মতো হয়ে গেছিল। আচ্ছা জনিদা, পরিষ্কার যখন করেছো আর বিলম্ব না করে এবার বসিটা আদার খেতে দাও, আমরা দুজন মিলে বসে ফেলি। লুকাই, ওই কাকা শক্তি দেয়। কি হয়েছে? এই আমি তোকে বলছি বসিতে আদার খেতে দিতে। কাকা শক্তি দেয় রে। কে চোখ টিপি দিল আর কি হাসলো সেটা আমাদের দেখা যাবে না, আমরা এসেছি মাছ ধরতে, মাছ ধরবো। ও দিদিমো, আমি বলছি বসিতে আদারকে দিবে। আদার 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 আদার। আমি না আদার বানাচ্ছিলাম। হ্যাঁ, আদার দিয়ে টয়লেটের সামনে রাখে আদার লেগেছি না, অন্য ডাইয়া চিলপে খেতেছে। তারপর কি করেছি? ভূতটা আমি খেয়ে যাচ্ছি। সবগুলো খেয়ে ফেলেছিস? সবগুলো খেয়েছি, পিঁপড়াটা সহকারে সব। আরে বোকা, তুই তো ভুল করে ফেলেছিস। কেন? কেন শুনতে চাস? হ্যাঁ, তোর পেটের মধ্যে পিঁপড়ায় বাসা বাঁধবে। বাসা বানালে এলাকায় ভাড়া দিব। আর যখন ডিম দিবে? ডিম দিব আমি ভেতরে খামু। আমি তো জানি তোর সাথে এইভাবে পারা যাবে না। জলদা, যখন নারী বীরগুলো কামড়ে কামড়ে খাবার ছিঁড়ে বের করবে তখন কান্না করছিস কেন? আমার পেটে পাশেই আরে বোকা, আমি তোর সাথে মস্করা করেছি। তোমার নাকি ফাজলামি করছি, তাই এত বুদ্ধি তোর মাথায়? পাগল, আমার বুদ্ধি পড়ে নেই। চলে ওই হাসান ভাই আছে না পুলিশ, এই বুদ্ধিটা আসামি তোর বাজায়। তাই? হ্যাঁ, তোর বুদ্ধি নিয়ে সে কিনে নিয়েছে। কিনে নিয়েছি 10 কেজি। 10 কেজি 10 কেজি কিনা নিয়ে তারপর আসামি তোর বাজায়। আচ্ছা শোন, তোর কাছে কি একটু আদার নেই? একটু আদার আছে, তাহলে বের কর। খাই 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 ফিরিস। কিসের ফ্রিজ? খাই খাই ফিরিস। ওর একটু আদার আছে, ওই ফ্রিজে কিনা গেছে না, শাড়ি, লিপস্টিক, আলতা, আলতা আর অনেক। এগুলা কি মানুষের ফ্রিজে রাখে? এগুলা রাখি। এদিকে হ্যাঁ,
তোর ফ্রিজে কিন্তু শিং মাছ রাখিস না। হাই হাই লুকায় ওই যে কাকা কি শিং মাছ নিয়ে চল হাই রে কুতান কুতাইলো জিনিসটা ফাস্ট হয়ে